জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। গতকাল আমরাই সবচাইতে আগে আপনাদের কাছে একটা খবর পৌঁছে দিয়েছিলাম, মর্মান্তিক খবর, যে প্রদীপ কর 57 বছর বয়সী একজন ব্যক্তি, যিনি আগরপাড়া 4 নম্বর মহাজাতিনগরের বাসিন্দা, তিনি কার্যত আত্মহনন করেছেন। এবং তার কাছ থেকে সেই সময়ই আমি শুনেছিলাম আমরা যে একটা খাতা পাওয়া গেছে, যে খাতায় তিনি এনআরসি নিয়ে বেশ কিছু কথাবার্তা লিখেছিলেন। তারপরে সমস্ত ঘটনা আপনাদের জানা। ঘটনাটি নিয়ে এখন রাজ্য রাজনীতি একেবারে যাকে বলে চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতে চলেছেন, এখানে আগরপাড়ায় আসতে চলেছেন 4 নম্বর মহাজাতিনগরে। আমি দেখাচ্ছি আপনাদের প্রস্তুতিটা দেখুন। চারিদিকে পুলিশ ডান দিক বাদিক, কোথাও পুলিশের আপনার কম নেই। সমস্ত দোকানগুলোর সামনে পুলিশ, সমস্ত চারিদিকে পুলিশ, এবং ধীরে ধীরে পুলিশের সংখ্যা বাড়ছে। সময় যত বাড়ছে, যতদূর জানা যাচ্ছে যে 2:30 থেকে 15 মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে পৌঁছতে পারে। এই মুহূর্তে কিন্তু পুলিশ একেবারে কার্যত ঘিরে নিয়েছে এলাকাটি। কিন্তু যে প্রশ্নটি থেকে যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাস্তা ধরে যাবেন, সেই রাস্তা কিন্তু যথারীতি জলের তলায় পৌঁছে গেছে। শ্যামলবাবু দেখাচ্ছেন আপনাদের যে এই রাস্তা দিয়েই যেতে হয় হচ্ছে সেই যে বাড়িটি, সেই বাড়িটিতে সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে জলের তলায়। খুব স্বাভাবিক আছে, সকাল থেকে সাংঘাতিক বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিতে যেরকম ভাবে জল জমার কথা, ঠিক সেই রকম ভাবে জল জমেছে। যদিও যে মূল ঘটনাস্থল, সেই ঘটনাস্থলটা হয়তো একটু জল কম আছে, কারণ জায়গায় জায়গায় উঁচু হয়ে রয়েছে। পানিহাটি পৌরসভা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পাম্প চালিয়ে অন্যান্যভাবে যাতে বেলা 2:30-3টের মধ্যে জলটা নামিয়ে দেওয়া যায়। কিন্তু আকাশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু বলছে যে এই জল যদি আর বৃষ্টি হয় তাহলে কিন্তু জল আরো বাড়তে পারে। আপনাদের দেখাবো যে এই গলিটির, অর্থাৎ 4 নম্বর মহাজাতিনগরের যে রাস্তাটি, সেই রাস্তাটির আশেপাশের সমস্ত গলি কিন্তু নাকাবন্দি করে দেওয়া হয়েছে, অর্থাৎ আটকে দেওয়া হয়েছে, যাতে কোনো গলি দিয়ে কেউ কোনোভাবে এখানে আসতে না পারে। ইতিমধ্যে সাংবাদিকদেরও বিশেষ অনুমতি নিতে হয়েছে এই অঞ্চলে ঢোকবার জন্য, অর্থাৎ বিশেষ অনুমতি ছাড়া এই রাস্তায় ঢোকা যাবে না। আপনি শ্যামলবাবুকে দেখাতে বলবো, অলরেডি কিন্তু গার্ডরেল রেডি করে রাখা হয়েছে। যে আসার খবর যে মুহূর্তে ফাইনাল হবে, সেই মুহূর্তেই গার্ডরেল দিয়ে সমস্ত এলাকাটিকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের বহু নেতৃত্ব ইতিমধ্যেই কিন্তু এসে পৌঁছে গেছেন ওই বাড়িটির সামনে, সেটাও আমরা আপনাদের দেখাবো। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার প্রস্তুতি নিয়ে এই মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে। কিন্তু বাদ সেরেছে বৃষ্টি, বাদ সেরেছে জল। আমরা প্রায় পৌঁছেই গেছি সেখানে। এই জল একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যদিও আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদম যে ফ্ল্যাটটির সামনে, যে ফ্ল্যাটটিতে ঘটনাটি ঘটেছে কালকে, সেই ফ্ল্যাটটির সামনে জল খানিক কম আছে। সেখানে ইতিমধ্যেই আমরা দূর থেকেই দেখছি যে পানিহাটির বিধায়ক, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ উপস্থিত রয়েছেন পানিহাটির পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দে প্রমুখ এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব এই মুহূর্তে এখানে হাজির রয়েছেন। আপনারা সেই ছবিটা সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায়, যে এই মুহূর্তে নির্মল ঘোষ এসে হাজির আছেন পৌর প্রধান এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা হাজির আছেন। তীর্থঙ্কর ঘোষ, আমরা দেখতে পাচ্ছি যে একটি
শহীদ বেদি মতন তৈরি করা হয়েছে, সেগুলোকে দেখাতে বলবো একটু এগিয়ে এসে। ঠিক আছে, শহীদ বেদির মতন তৈরি করা হয়েছে, তাতে হয়তো মাল্যদানও করা হবে। প্রস্তুতি একেবারে চূড়ান্তে। ডগ স্কোয়াড, আমি শ্যামলবাবুকে দেখাতে বলবো, ডগ স্কোয়াড এসে হাজির হয়েছে। ডগ স্কোয়াডও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে ডগ স্কোয়াডের বাহিনীও উপস্থিত রয়েছে। অর্থাৎ এই উমা অ্যাপার্টমেন্টকে ঘিরে এই মুহূর্তে যাকে বলে চূড়ান্ত নিরাপত্তা, এখানে চূড়ান্ত নিরাপত্তা। আমরা একটুখানি কথা বলবার চেষ্টা করব স্থানীয় বিধায়ক পানিহাটি, আমার রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের সাথে। আরে তোমার ছবিটা গেছে আজকে কোথায়? নানটু থেকে বাদ দিয়ে দিয়েছে। আরে তুমি পজিশনটা ভুলে যাচ্ছ। এই কালকের ঘটনার পর আজকে অভিষেক আসছে, মানে মোকাবেলা কি করে করবেন এই যে মানে কি বলবো এটাকে, একটা ঘটনা, সত্যিকার ঘটনা বলতে কি এসআইআর প্রকৃত ভোটারদের নাম ভোটার লিস্টে থাকুক, এটাই তো সবার কাম্য। কিন্তু যেভাবে সরকারি দল বা কেন্দ্রের সরকারি দল বিজেপি যেভাবে অপপ্রচার করছে, 1 কোটি লোকের নাম বাদ যাবে, 1,20,00,000 লোকের বাদ যাবে, বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, নানা ধরনের যেসব উস্কানিমূলক প্ররোচনামূলক কথা বলছে, এতেই সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে তারা তাদের গতিপথ হারিয়ে ফেলছে। এই ঘটনা তাই। এটা মানে বন্ধ করার জন্য প্রচার ছাড়া তো আর কোনো পথ নেই। যে বিজেপি ভারত সরকারের যে অপপ্রচার, এটাকে আপনারা বন্ধ, মানে এই অপপ্রচারটাকে ঠেকাতে হবে যে কোনো। আমরা এইটা দিয়েই তো কাল থেকে আমাদের চলছে, যে আমাদের প্রচার শুরু হয়ে গেল, যেটা আমাদের সিএম মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে অপপ্রচার এবং রাজনৈতিক ষড়যন্ত্র এসআইআর কে নিয়ে বিজেপি যেটা করছে। কারণ এসআইআর করবে ইলেকশন কমিশন। বিজেপি কি করে জানছে যে 1 কোটি লোকের নাম বাদ? কখনো কখনো 1,20,00,000 বলা হচ্ছে, 1,20,00,000 বাদ যাবে কি করে বলছে? এটাই তো মানুষকে বিভ্রান্ত করছে। আমি আশা করব যে এই ধরনের অপপ্রচার যাতে ওরা বন্ধ করে, এবং সাধারণ মানুষকে বলবো যে আপনারা ভীত সন্তুষ্ট হবে না। বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে আছে, মামাটি মানুষের সরকার, আমরা আপনাদের সঙ্গে আছি। অথবা আপনাদের কোন রকমে যদি কারো প্রকৃত ভোটার যারা, বাস্তব ভোটার যারা সত্যিকার ভোটার, তাদের একটা লোকের নাম বাদ দিতে আমরা দেব। আমরা কথা বললাম নির্মল ঘোষের সঙ্গে, উনি কিন্তু জানিয়ে দিলেন। এবার এখানে আমরা পানিহাটি পৌরসভার পৌর প্রধানকেও পেয়েছি, কি বলবেন এই ঘটনাটা সম্পর্কে? এই মৃত্যুটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং সত্যি এটা দুঃখের। যেটা মানুষ টেনশনে এইভাবে চলে যায় চিন্তা করতে করতে। একটাই শুধু প্রার্থনা করবো যে আর যেন এরকম ভাবে কাউকে চলে যেতে না হয়। আপনারা রাজনৈতিক ভাবে কি কর্মসূচি গ্রহণ করবেন? সেটা আমাদের দলের সাধারণ সম্পাদক আসছে, তিনি বলবেন, তার বিষয়ে বিস্তারিত আলোচনাটা হয়। তবে আমরা গভীরভাবে ব্যথিত। আমরা চাই না এরকম ঘটনা যাতে পশ্চিমবঙ্গের বুকে এরকম ঘটনা আর ঘটে। এই ধরুন রাস্তায় এরকমভাবে জল দাঁড়িয়ে গেল হঠাৎ করে ওনার সামনে, এটা কি কোনো রকম মানে নামিয়ে দেওয়ার চেষ্টা চলছে? হ্যাঁ, নামিয়ে দেওয়ার লেবার কাজ করছে, চেষ্টা করছি জলটাকে নামিয়ে দেওয়ার জন্য। আমরা কথা বলে নিলাম, এবং পৌর প্রধানের সঙ্গে তিনি জানিয়ে দিলেন যে জলটা যাতে নেমে যায় তার জন্য ইতিমধ্যে পৌরসভা সব রকম চেষ্টা চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানে পুলিশের সমস্ত আধিকারিকেরা ইতিমধ্যে এখানে এসে পৌঁছে গেছেন, এবং পুলিশ, ডগ স্কোয়াড থেকে শুরু করে দমকল বাহিনী, যাকে বলে চূড়ান্ত ব্যস্ততা এই মুহূর্তে প্রশাসনের, এবং চূড়ান্ত ব্যস্ততা স্থানীয় স্তরে তৃণমূল নেতৃত্বে,
যাতে এই যে প্রাকৃতিক বিপর্যয়, আচমকা সকাল থেকে বৃষ্টি, আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং পুলিশ কার্যত পুরো এলাকা ঘিরে রেখেছে, এবং যাতে এই সরু গলির মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন হাই প্রোফাইল লিডার তিনি আসলে কোনো অসুবিধা না হয়, তার জন্য পুলিশ আগাম সতর্কতা হিসেবে সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।